হরে কৃষ্ণ। পঞ্জিকা অনুসারে 500 একাদশী 14 সেপ্টেম্বর নাকি 15 সেপ্টেম্বর, কেন আপনি এই একাদশী পালন করবেন, এই একাদশী পালন করলে কী কী পুণ্য লাভ হবে সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি একাদশী করেন অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং পঞ্জিকা অনুসারে প্রতিটি একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাই কথা না বলে চলুন একাদশীর সময়সূচি জেনে আসি। 500 একাদশী গোস্বামী মতে, শাক্ত মতে এবং নিম্বার্ক সম্প্রদায়ের মতে একাদশীর সময়সূচি বাংলা তারিখ 28শে ভাদ্র 1431, দিনটি হচ্ছে শনিবার। ইংরেজি তারিখ 14 সেপ্টেম্বর 2024, উপবাস শুরু সূর্যোদয় থেকে। 500 একাদশী গোস্বামী মতে, শাক্ত মতে এবং নিম্বার্ক সম্প্রদায়ের মতে একাদশী পালনের তারিখ ইংরেজি তারিখ 15 সেপ্টেম্বর 2024, বাংলা তারিখ 29শে ভাদ্র 1431, দিনটি হচ্ছে রবিবার। 500 একাদশী বাংলাদেশে পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 10টা পর্যন্ত। 500 একাদশী ভারতীয় পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। কেন আমরা এই একাদশী পালন করব? এই একাদশী পালন করলে কী কী আমাদের পুণ্য লাভ হতে পারে তা আমরা একাদশীর মাহাত্ম্য থেকে জানব। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের 500 একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের কী পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহা পুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করেন। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে 500 পরিবর্তন করে, তাই এর নাম 500 একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দ, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা 500 পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালের লোকের কি করণীয়, এসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভাবভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিলেন। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যশ্রী বলিগুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্পও করল। তখন আমি এক পদে নিচে সপ্তলোক, আরেক পদের উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিনযাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই,
আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করেও এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একাদশীর সময়সূচিটি সনাতনী ভক্তদের কাছে শেয়ার করুন। আর প্রতিটা একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ডিএসডি মন্দির চ্যানেলের সাথেই থাকুন। নমস্কার।